প্রথমবার এই 10 জন গোল্ডেন এ প্লাস সহ শতভাগ পাস করেছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছিলাম সাগলা গোয়েলকাটা দারুল ইসলাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা এতিমখানা ও নুরানী একাডেমির কথা। সাগলা বাজারের একটু পশ্চিমে মনোরম পরিবেশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি দক্ষ, অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান এতিম, মিসকিন, অসহায় ছাত্রছাত্রীদেরকে ফ্রি এক সুযোগ সুবিধা রয়েছে। রবিবার বাদে জোহরের সময় বার্ষিক পরীক্ষায় কৃতকার্য এবং কেন্দ্রীয় সনদ পরীক্ষায় যারা এ+ পেয়েছেন, যারা এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদের পুরস্কার বিতরণ ও বই বিতরণ অনুষ্ঠানে আমি একজন সাবেক শিক্ষক এবং মেহমান হিসেবে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। উক্ত অনুষ্ঠানে সামান্য কিছু আলোচনা করলাম যে এই আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেও সেখান থেকে 3টা বিষয় আপনাদের সামনে করতেছি। প্রথম নাম্বার হচ্ছে, একজন বাবার সবচেয়ে বড় ধনসম্পদ হচ্ছে তার সন্তানকে যদি দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারে। একজন মানুষের মৃত্যু হলে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সে যদি একজন দিনদার, পরহেজগার একজন সন্তান দুনিয়াতে রেখে যেতে পারে, তার কবরেও শান্তি পাওয়া যায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে, কিয়ামতের দিন ওই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তান থেকে পরীক্ষা নেওয়ার পর যখন উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন যে তোমার এমন 10 জন আত্মীয় তুমি বাছাই করে নিয়ে আসো যারা জাহান্নামী হয়ে গেছে, সেখান থেকে নিয়ে তুমি জান্নাতে নিয়ে যাও। তৃতীয় নাম্বার হচ্ছে, আপনার মৃত্যুর সময় যদি, আপনার মৃত্যুর পরে যদি আপনি আপনার সন্তানকে দিয়ে জানাজা পড়াতে চান, তাহলে আপনি আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করে তুলুন। আরেকটা কথা হলো, আপনার মৃত্যুর পর যখন আপনার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আপনি যদি চান আপনার মৃত্যুর পরে কেউ আপনার জন্য দোয়া করুক, একটা সূরা পড়ে মুনাজাত করুক, খতম পড়ুক, তাহলেই আপনার উপর দায়িত্ব হচ্ছে আপনার সন্তানগুলাকে দিনী শিক্ষায় শিক্ষিত করে তোলা। আগ্রহী অভিভাবক যারা আছেন তারা অবশ্যই আপনারা অতি শীঘ্রই ভর্তি করাই দেন। শিশু থেকে 5ম শ্রেণী পর্যন্ত এখানে ভর্তি করা হয়। আরেকটা কথা, সেটা হচ্ছে অত্র প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রহমান এবং সকল শিক্ষকবৃন্দ একটা উদ্যোগ নিয়েছে যে এই 26 সালের মধ্যে 3য় শ্রেণী এবং 5ম শ্রেণীর যারা বৃত্তি পরীক্ষা দেবেন তাদের শতভাগ এ+ পাওয়ার মতন করে গড়ে তুলবেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা চেষ্টা করবেন, যত সম্ভব চেষ্টা চালিয়ে যাবেন। এই চেষ্টাকে যেন আল্লাহ কবুল করে, সবাই দোয়া করবেন এবং আপনারা সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।